এক্সক্লুসিভ নিউজ দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সুপারস্টার জিৎ তারা আজকে বিজেপিতে জয়েন করেছেন। হোয়াট আ নিউজ! তারা নাকি বলেছিল যে কোনোদিন পলিটিক্স করবে না, সারা জীবন সিনেমা নিয়ে থাকতে চায়, বাঁচতে চায়। সিনেমা ছাড়া নাকি জিৎ কোনোদিন কিছু বোঝে না, রাজনীতিটা নাকি জিৎ বোঝেই না। ইন্টারভিউতে বড় বড় ডায়লগ দিয়েছিল না জিৎ, কি হলো? আজকে তো সেই বুট চাটার জন্য ব্রিগেডে বিজেপির স্বয়ংসভা। আজকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ ছিল না শুভেন্দু অধিকারী, সেখানে জিৎ তো লেজ নাড়তে নাড়তে ঠিকই চলে গেল। আর প্রসেনজিৎ, সে তো আগে চটি চাটা ছিল, মমতার পেছনে পেছনে ঘুরে বেড়াতো, লাল 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 করতো। যেই দেখেছে পার্টিটা বদলে গেছে, মমতার সরকার পড়ে গেছে, টিএমসি কে পদপিষ্ট করে বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি আজকের পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছেন। নতুন সরকার আমরা দেখতে পেলাম, বিজেপি সরকার। ঠিক পাল্টি খেয়ে প্রসেনজিৎ তো বিজেপিতে জয়েন করেছে। বাহ ভাই বাহ! এই তো সমাজ। দুদিন আগে দেবকে নিয়ে অনেক কথা বলেছিল তাদের ফ্যান্সরা, প্রসেনজিৎ আর জিতের ফ্যান্সরা দেবকে নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু আজকে কি হলো? সেই তো কোনো না কোনো রাজনৈতিক রং মেখে গিরগিটির মতো সেই টলিউডে তো কাজ পায় না এরা। জিত তো কাজই পায় না, সব সিনেমা ফ্লপ করে, ফ্লপ স্টারে পরিণত হয়েছে। আর প্রসেনজিতের জামানা শেষ, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে প্রসেনজিৎ। তাই হয়তো টাকার লোভে প্রসেনজিৎ আর জিৎ দুজনেই সেফ খেলার জন্য, বাঁচার জন্য, অর্থ ইনকাম করার জন্য তারা বিজেপিতে অংশগ্রহণ করেছে। আজ সকাল থেকে এই কথাগুলো নেড়িকুত্তার মতো চিল্লিয়ে চিল্লিয়ে যে সকল মালগুলো কমেন্ট বক্সে হেগে বেরিয়েছে, তাদের জন্য আজকে রিপ্লাই করতে এসছি ভাই। আমি জিৎ আর প্রসেনজিতের হেটার্স নই। তাই এর আগে যে কথাগুলো বললাম, এই কথাগুলো, সেই সমস্ত কমেন্টের কথাগুলো আমি তোমাদেরকে বললাম। এবারে আসল রিপ্লাইটা দেবো। এই সমস্ত কথাগুলো, যে সমস্ত মালগুলো, নেড়িকুত্তাগুলো চিল্লিয়ে চিল্লিয়ে কমেন্ট বক্সে বলছিল, তাদেরকে রিপ্লাই করার জন্য আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি। দেখো, প্রথম কথা হচ্ছে, এটা একটা সরকারি অনুষ্ঠান, গভর্নমেন্টের, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিংবা আমাদের রাজ্য সরকার হোক, যে কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো সরকারি অনুষ্ঠানে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, গেস্ট হিসাবে তাদেরকে কিন্তু ইনভিটেশন দেওয়া হয়। যারা বিখ্যাত ব্যক্তিত্বরা রয়েছেন, যারা সম্মানীয়, যাদেরকে সবাই সম্মান করেন, সেই জায়গাটায় তো তাদের পৌঁছাতে হয়েছে। সেই রকম ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিৎ। তাদেরকে আমরা বিভিন্ন সরকারি প্রোগ্রামে কি দেখতে পাই না? নিশ্চয়ই পাই। কেউ যদি তোমায় কোনোদিন ইনভাইট করে, নিমন্ত্রণ করে, সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে সেই আমন্ত্রণটা গ্রহণ কি তোমরা করবে না? তোমরা কি বিয়ে বাড়িতে কেউ যদি কার্ড পাঠায়, তোমরা যদি সুস্থ থাকো, শরীর যদি অসুস্থ না থাকে, কিংবা যদি কোনো শত্রুতা বা কোনো পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল কোনো রিজন না থাকে, তাহলে তো তোমরা বিয়ে বাড়িতে খেতে যাও। নিমন্ত্রণ রক্ষা করাটা একটা কর্তব্য প্রত্যেকটা মানুষের, এটা একটা সৌজন্যবোধ। এখানে কোনো রাজনৈতিক রং ল্যাপটানোর ব্যাপার নেই, কাদা ছোড়াছুড়ির ব্যাপার নেই। কিংবা প্রসেনজিৎ কিংবা জিৎ, তারা তো কোনোদিন কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরে লেজে লেজে ঘোরেনি। মানুষের কাছে গিয়ে গিয়ে, দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে প্রসেনজিৎ কিংবা জিৎ কখনো কি ভোটের জন্য ভিক্ষে চেয়েছে মানুষের কাছে? বাটি হাতে ভিক্ষা চায়নি তারা। তাই জন্য বলছি হেটার্সদেরকে, তোরা না অনেক ঘেউ ঘেউ শুরু করেছিস আজকাল, এগুলো প্লিজ তোরা বন্ধ কর। কেন বলতো? এইগুলো না মানে আর নেওয়া যায় না। মানুষ এখন অনেক বুদ্ধিমান, ঠিক আছে? আজকের আমরা দেখেছিলাম জগন্নাথ মন্দির যখন দীঘাতে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, তিনি তো টিএমসির নেত্রী ছিলেন এবং তখন মুখ্যমন্ত্রী ছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের 8 তারিখ, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে মাসের 8 তারিখ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী নেই, প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে। সুতরাং যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন বুম্বাদাও মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মমতা ব্যানার্জির আর কি
যেগুলো ছিল সরকারি অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু অনেকবার বুম্বাদা উপস্থিত হয়েছে। সেই রকম ভাবে নরেন্দ্র মোদীও যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা প্রোগ্রাম করেছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম, সেখানে বুম্বাদা উপস্থিত ছিলেন। কদিন আগে পদ্মশ্রী পুরস্কার বুম্বাদা পেলেন, মানে তোমরা জানো সম্মানে সম্মানিত হয়েছে। সেটার জন্য সম্মান জানানোর জন্য আমাদের সুকান্ত মজুমদার থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে আরো অনেকে বিজেপির যারা সম্ভ্রান্ত ব্যক্তিত্ব ছিলেন, তখন বিজেপি কিন্তু মনে রাখতে হবে সরকার গঠন করেনি, তখন কিন্তু তারা বিরোধী দল ছিল পশ্চিমবঙ্গে, ঠিক আছে? তখন তো তারা সম্মান জানিয়েছেন বুম্বাদাকে। তাই বলে কি বুম্বাদা বলেছে যে না আমি এই বছর বিধানসভা ইলেকশনে আমি বিজেপি থেকে দাঁড়াচ্ছি, ভোটে দাঁড়াবো আমি ইলেকশনে? না, ইভেন বুম্বাদা নিজেই বলে দিয়েছিলেন, এবং রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সুকান্ত বাবু থেকে শুরু করে বিজেপির সবাইও বলেছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রাজনীতিতে জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। এরা সিনেমার লোক, ঠিক আছে? এদের জন্ম সিনেমায়, যতদিন বাঁচবে সিনেমা নিয়ে তারা বাঁচতে চায়, সিনেমাটাকে তারা বহন করেন। এরা তো রাজনীতি বোঝেন না, রাজনীতির লোক না। শুধু শুধু এদেরকে যেন রাজনীতিতে জড়ানো না হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কখনোই কেউ আজ পর্যন্ত রাজনীতিতে জড়াতে পারেননি, আর পারবেনও না। সবচেয়ে বড় কথা, ইম্পর্টেন্ট যেটা, প্রসেনজিৎ এবং জিৎ তারা তো এত বছর ধরে সিনেমা করছেন। যদি রাজনীতিতে জয়েন করারই হতো তাহলে এত বছর ধরে তারা জয়েন করে একটা বিশাল বড় মন্ত্রী তো হয়ে যেতে পারতেন, এমএলএ এমপি তো হয়ে যেতেই পারতেন। সেটা কি তারা হয়েছেন? সেই ফাঁদে কি তারা পা দিয়েছেন? হ্যাঁ, তোমরা বলতে পারো অফার তারা পেয়েছে, অবশ্যই পেয়েছে। সমস্ত পার্টি থেকেই, সমস্ত রাজনৈতিক দল থেকেই প্রসেনজিৎ এবং জিৎ অফার পেয়েছেন ইলেকশনে দাঁড়ানোর জন্য, ভোটে দাঁড়ানোর জন্য প্রার্থী হিসাবে, কিন্তু তারা সেটা তো অ্যাকসেপ্ট করেনি, রিজেক্ট করে দিয়েছেন। সেটা হতেই পারে। যেটা যে বোঝে না, জোর করে তো তাকে সেটা চাপিয়ে দেওয়া যায় না, এবং সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে রাজনীতিতে যাবেন কি যাবেন না। যেমন আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় সবাই 95% লোক রাজনীতি করেন, কোনো না কোনো পার্টি করেন, কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন। কেউ কোনো দল যদি হেরে যায় তাহলে আবার অন্য কোনো দলে তারা যুক্ত হয়েছেন, গিরগিটির মতো রঙও বদলেছে। টাকার লোভে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য তারা সিনেমাটাকে গ্রহণ করেনি, রাজনৈতিক দলকে গ্রহণ করেছে, রাজনীতির প্ল্যাটফর্মটাকে, রাজনীতির আঙিনাটাকে তারা গ্রহণ করে নিয়েছেন। হতেই পারে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু প্রসেনজিৎ এবং জিৎ পুরোপুরি আলাদা ধরনের মানুষ। তাদেরকে সবার সাথে গোলালে চলবে না, ঠিক আছে? সবাই, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, হ্যাঁ, পাপিয়া অধিকারী, আরো প্রচুর রয়েছে, কদের নাম বলবো, সোহম থেকে শুরু করে, দেব থেকে শুরু করে, হ্যাঁ, জুন মালিয়া থেকে শুরু করে, রচনা ব্যানার্জি থেকে শুরু করে, কোয়েল মল্লিক থেকে শুরু করে, কটা নাম বলবো কটা বলবো না। আবার যারা সিরিয়াল টিরিয়াল করে তারাও তো অনেকে রাজনীতি করেন। সুতরাং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির 90% লোক একদিকে রাজনীতির দিকে, আর জিৎ এবং প্রসেনজিৎ তারা কিন্তু অন্যদিকে। তাদেরকে মেলাতে যাওয়াটা ভুল, তাদেরকে মেলালে চলবে না, গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে? সবাই প্রসেনজিৎ আর জিৎ হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। তারা শুধুমাত্র সিনেমা নিয়ে থাকতে চেয়েছে, বাঁচতে চেয়েছে, মানুষকে আনন্দ দিতে চেয়েছে, নতুন নতুন সিনেমা, নতুন নতুন চরিত্র, ব্যাস, আর কিছু না। লাইফটা এমনিতেই তারা এনজয় করে সিনেমা করে, মানুষ এনজয় করলে তারাও খুশি। অন্য কিছু রাজনীতি টাজনীতি নিয়ে ভাবার তাদের সময় নেই ভাই। আর মানুষের জন্য ভাবা, মানুষের জন্য কাজ করা, সেটা নিজেরাই নিজেদের টাকা দিয়ে করতে পারেন। তার জন্য আলাদা করে রাজনীতি করতে লাগে না। মানুষের যদি আমি সেবা করতে চাই, সেটা সরকারের কাজ, সরকার করুক না। দু নৌকায় পা দিয়ে চলা যায় না। দু নৌকায় পা দিয়ে চললে তার পরিণাম যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা তাপস পাল বুঝিয়ে দিয়ে গেছেন মৃত্যুর সময়, ঠিক আছে? আজকে চিরঞ্জিত চক্রবর্তীকেও আমরা মিস করি, পাই না। এত আগে থেকে রাজনীতিতে প্রবেশ করা মিঠুন চক্রবর্তীকে আমরা হারিয়ে ফেলেছি। মান সম্মান সমস্ত কিছু মাটিতে লুটিয়ে গেছে। তোমরা বলো না, চিরঞ্জিত, মিঠুন, তাপস পাল এরা কত বড় বড় নায়ক ছিলেন, অভিনেতা ছিলেন। আজকে তাদের ঘেন্নার চোখে দেখে মানুষ, ছি ছি করে মানুষ। কেননা তারা যদি শুধু শুধু সিনেমা নিয়ে থাকতে পারতো তাহলে মানুষের অনেক আরো বেশি ভালোবাসা পেত। কিন্তু এখানে ডিভাইড হয়ে গেছে মানুষ। কারণ যারা সিনেমা লাভার, সিনেমা দেখে, তারা তো অন্যান্য রাজনৈতিক দল হতে পারে, হয়তো তাদের প্রিয় নায়কটা তার প্রিয় রাজনৈতিক দলে নেই, তারা অন্য রাজনৈতিক দলে রয়েছে, সেই কারণে সেই ভালোবাসাটা নষ্ট হয়েছে। প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম জিনিসটা।
বাস্তবটা খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, আজকে হিরণদা, তোমরাই বলো না, এখানে সিনেমায় চান্স পেত না, রাজনৈতিক দলে গেল, যদিও এখনো তিনি জিতেছেন, বাট এর আগের ইলেকশনে তো তিনি হেরেছিলেন লোকসভা ভোটে, আমরা সবাই জানি। ফার্স্টেশন ছিল, অনেক কিছু ম্যাটার ছিল। কিন্তু আমি বলতে চাইছি যে প্রসেনজিৎ এবং জিৎ তারা সবার থেকে আলাদা। এই দুটো মানুষ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির, বাংলা সিনেমার রত্ন, বাংলা সিনেমার পিলার, দ্য আলটিমেট পিলার। প্লিজ তাদেরকে নিয়ে কেউ নোংরামো করো না, তাদের গায়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যে মিথ্যে রাজনৈতিক রং লেপটে দিও না তোমরা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। তাদেরকে তাদের মতো থাকতে দাও, সিনেমা নিয়েই বাঁচতে দাও। লোকের সামনে তাদেরকে মিথ্যে বদনামটা করো না, প্রসেনজিৎ এবং জিৎকে মিথ্যে বদনাম রটানোটা তোমরা বন্ধ করো। ওরা ওই রকম টাকার লোভে চলে যাবে না অন্যান্য পার্টিতে, কোনো চাপ নেই, বিজেপিতে কেউ জয়েন করবে না। তবে সবার সাথে সৌজন্য বিনিময়, সৌজন্য বোধ, সম্প্রীতি রক্ষার জন্য তারা সবসময় আছে, সবার পাশে। সব রাজনৈতিক দলেরই ডাকে তারা সাড়া দেন, যে কোনো আমন্ত্রণে তারা পৌঁছে যান সেখানে বেশিরভাগ। এই তো জিদ্দাকেও সেদিনকে দেখলাম, এম্পায়ার একটা মিটিং হচ্ছিল, একটা অনুষ্ঠান ছিল, সেখানে জিদ্দা, দেবদা, সবাই তো, সৌরভ বিশ্বাস তো নিমন্ত্রণ করেছিল, সেখানে তো গিয়েছিলেন। জিদ্দার সাথে সৌরভ বিশ্বাসের অনেকক্ষণ হাসি ঠাট্টা হয়, কথাবার্তা হয়। তাই বলে কি জিদ্দা টিএমসিতে জয়েন করছেন? সেটা তো একেবারেই না, ভুল কথা। তাহলে এই ইচ্ছাকৃতভাবে বদনাম করা, বৈষম্য জিনিসটা বন্ধ করা হোক। প্রসেনজিৎ এবং জিৎকে এইসব জিনিসে প্লিজ কেউ জড়াবেন না। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি, আমার বক্তব্যটা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি তোমার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, কারণ এনাদের সিনেমা দেখে বড় হয়েছে, জিদ্দা বুমবালার সিনেমা দেখে বড় হয়েছে ছোট থেকে। সাথী, সঙ্গী, হ্যাঁ, নাটের গুরু, বন্ধন, শুভদৃষ্টি, ক্রান্তি, বস, ফাইটার, কত কত তো ছবি জিদ্দার। প্রসেনজিতের কটা ছবি বলবো, কটা ছবি বলবো না। অমর সঙ্গী, প্রতিবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সবুজ সাথী, সকাল সন্ধ্যা, পরিবার, দাদার আদেশ, কর্তব্য, ত্যাগ, একাই 100, ঠিক আছে, অটোগ্রাফ, 22শে শ্রাবণ, মনের মানুষ, জাতিস্বর, গুমনামি, শেষ পাতা, কাকাবাবু। প্রসেনজিতেরও তো প্রচুর প্রচুর ছবি। সেই ছবিগুলো নিয়ে তারা থাকুক না, আরো ছবি করুক না, কি আছে? আমরা তো তাদের ছবি থেকে বড় হয়েছি। তারা পাল্টি খাবেন না, তাদের অত লোভ নেই। প্রসেনজিৎ এবং জিৎ লোভী নয়, ঠিক আছে? তারা সিনেমাই করে যাবে চিরকাল, হিট হোক কিংবা ফ্লপ হোক, যাই হোক না কেন। সুতরাং প্লিজ, আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, তোমরা প্লিজ প্রসেনজিৎ এবং জিৎকে মিথ্যে বদনামগুলো দেওয়া বন্ধ করো। কমেন্ট বক্স খোলা আছে বলেই তোমরা নেড়িকুত্তার মতো ঘেউ ঘেউ করে কমেন্ট করতে শুরু করছো, প্রসেনজিৎ এবং জিৎকে মিথ্যে বদনাম করছো। তোমরা নিজেদেরকে হয়তো কুল সাজার চেষ্টা করছো, ঠিক আছে, আর নিজেদের সুপারস্টার মেগাস্টারকে সেভ করার চেষ্টা করছো, কম্পেয়ার করার চেষ্টা করছো নিজেদের মেগাস্টারের সাথে। এটা কিন্তু ভুল, এটা করো না, এই নোংরামিটা করো না। তো যাই হোক, আমি আমার ওপিনিয়নটা রাখলাম। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।